স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি 2024 এবং 25 এর যে পেপারটা রয়েছে তার পেজ নাম্বার 136 এর ইংলিশের গ্রামারটা সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি, দেখো আমার সাথে। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বুঝতে পেরেছো? এটা ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে, আর কে নারায়ণের লেখা। সো মানেটা আর তোমাদেরকে বলছি না। অ্যান্ড ইউ আর ওয়ার উইল বি উইথাউট আ হেডেক অন মন্ডে, এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তাহলে এটা উইল বি হবে। ইউ উইল বি without a headache on Monday. Swami has known how strict his father could be. তাহলে স্বামী knew, স্বামী জানতো, ওকে, তার বাবা কতটা স্ট্রিক্ট। সো হি had changed his tactics, তাই সে তার চেঞ্জ করেছিল তার কৌশলগুলো, তার চালাকিগুলো চেঞ্জড। ওকে, নেক্সট দেখো আর্টিকেল প্রিপোজিশনস। এভরি ড্রপ অফ ওয়াটার, জলের প্রত্যেকটা বিন্দু জীবনের উৎস, তাহলে ইজ দ্য সোর্স অফ লাইফ, ইজ দ্য সোর্স অফ লাইফ, জীবনের উৎস। তাহলে এভরি ড্রপ অফ ওয়াটার, জলের প্রত্যেকটা ফোঁটা, ইজ দ্য সোর্স অফ লাইফ, জীবনের উৎস। সো নেক্সট দেখো, ডোন্ট ওয়েস্ট টাইম, চেঞ্জ দ্য ভয়েস। এটা দেখে বুঝতে পারছো ডুয়েটস ডাইরেক্টে ভয়েস করতে বলেছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, তাই তো। ডোন্ট ওয়েস্ট টাইম, সময় অপচয় করো না। তাহলে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে, ইউ আর অ্যাডভাইস, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে, ইউ আর অ্যাডভাইসড। তাহলে ডোন্ট আছে, তাহলে নট টু, ডোন্ট থাকলে নট এর পরে টু বসাবো। ইউ আর অ্যাডভাইস নট টু ওয়েস্ট টাইম। ওকে, নেক্সটটা দেখো তোমাদের চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ছিল এটা। দ্য মিস্টার রয় সেড টু হিজ ফ্রেন্ডস লেটস গো টু দ্য সিনেমা। তাহলে কি হবে? মিস্টার রয় সেড টু হিজ ফ্রেন্ডস লেটস, চলো সিনেমায় যাই, তাই তো। তাহলে লেট এখানে আস আছে, তাহলে এই ধরনের বাক্যকে আমরা কি দিয়ে করব? সেড টু থাকলে সাজেস্টেড বা প্রপোজড। এখানে প্রপোজড করেছিল মিস্টার রয়, কাকে প্রপোজ করেছিল? তার বন্ধুদের। তাহলে মিস্টার রয় প্রপোজড, কাকে প্রপোজ করেছিল? তার বন্ধুদের। প্রপোজড হিজ ফ্রেন্ডস। তারপরে আমরা এখানে লিঙ্কার বা কনজাংশন ওয়ার্ডটা কি বসাবো? দ্যাট। তাহলে এখানে লেটস আছে মানে লেট আস আছে, আস মানে কারা? মিস্টার রয় আর হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে দে হবে, তাহলে দে। আমরা লেটস গো দিয়েছে, তাহলে শুড ইউজ করব, দে শুড গো টু সিনেমা। ওকে, তো নেক্সটটা দেখো তোমাদের ছিল নেগেটিভ করতে হবে, মেক দ্য সেন্টেন্স নেগেটিভ। হি মাস্ট গো দেয়ার, তাকে অবশ্যই সেখানে যেতে হবে। তাহলে তোমরা কিন্তু মানেটা ভাবতে হবে, মিনিং উইল বি সেম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে মিনিং কিন্তু তোমাদেরকে সেম রাখতে হবে। তাহলে কি করতে হবে? তাকে অবশ্যই সেখানে যেতে হবে, তাহলে সে সেখানে যাওয়া থেকে এড়াতে পারবে না। তাহলে হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার। ওকে, সে এড়াতে পারবে না, মানে হি মাস্ট নট অ্যাভয়েড সেখানে যাওয়া থেকে, গোয়িং দেয়ার। ওকে, সো নেক্সট দেখো তোমাদের ফ্রেজাল ভার্ব ছিল রিজেম্বলস। রিজেম্বলস কোন টেন্সে ছিল? প্রেজেন্টে দেখতে পাচ্ছ। তাহলে এখানে সাদৃশ্যকরণ, টেক্স আফটার, এখানে এস করতে হবে কারণ এটা প্রেজেন্টে আছে, টেক্স আফটার। তারপরটা দেখো পোস্টপন্ড। পোস্টপন্ড দেখো স্থগিত করেছিল, তাহলে কি হবে? পুট অফ। তাহলে এখানে হ্যাজ পোস্টপন্ড ছিল, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে পুট, তাই তো, থার্ড ফর্ম পুট অফ। নেক্সটটা কি ছিল? রিজেক্টেড। রিজেক্টেড মানে তোমরা অনেকবার করেছো জানো, প্রত্যাখ্যান করেছিল, তাই তো। তাহলে পাস্ট টেন্সে রয়েছে এটা, তাহলে কি হবে? টার্ন ডাউন। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, টার্নড ডাউন। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 136 এর পুরোপুরি ইংলিশের গ্রামারের সলভ পেপারটা। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, অটোমেটিক দেখবে তোমরা 5টা 10টা পড়ার পরে তোমরা গ্রামারগুলো নিজেরাই পারছো। সো তোমরা এগুলো ঘরে প্র্যাকটিস করো। তো আজকের মতো রাখছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো থ্যাংক ইউ, বাই।